হাতে তেল ছিটেছে, তো প্রচন্ড বার্নিং সেন্সেশন হচ্ছে বলে ভালো হয়েছে। হয়ে গেছিলাম, তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। আর গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি এসেছিলাম আমার বাপের বাড়িতে, আগের দিন এসেছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি আমার রুমটাকে গুছিয়ে নিচ্ছি। তো এরপর যাব কিচেনে, আজকে কিছু রান্নাবান্না করার প্ল্যানিং আছে। তো আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করলাম, আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। বিছানা তোলা হয়ে গেছে, আর এই দিকটা মা অনেকদিন ধরে বলছে ক্লিন করতে, বাট আমার টাইম হচ্ছে না। এখানে সব আমার মেকআপ প্রোডাক্টসগুলো সব ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক রয়েছে। তো দেখি আজকে যদি পারি তাহলে এটাকে পরিষ্কার করে দেবো। তো এখন সকালবেলা আমি ওকে মিল্ক দিলাম, যেহেতু সকালবেলা কোনো চা কফি খায় না, তো ওই জন্যই। আর আমি নিয়ে নিয়েছিলাম এখানে ব্ল্যাক টি। তো আমি এখন আগে চা খেয়ে নেব, তারপর যাব কিচেনে। তোমাদের তো বললাম যে আমার আজকে রান্নাবান্না করার কিছু প্ল্যানিং রয়েছে। যেহেতু নববর্ষের দিন ছিল, রূপায়ণের অফিস, তো তার জন্য সেইভাবে কিছুই রান্না করা হয়নি। তো বাবা বলল আজকে এ বাড়িতে আসতে, তো আজকে যেহেতু রোববার ছিল তো কিছু রান্নাবান্না করব, তাহলে চলো দেখতে থাকো। তো ফার্স্টেই আগে কিচেনে চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। তো ব্রেকফাস্টে বানাচ্ছি আলুর পরোটা। আমার বাড়িতে সবার আলুর পরোটা খেতে খুবই ভালো লাগে, ওই জন্যই বানালাম। আর এখানে আমি আটা দিয়ে বানিয়েছি, ময়দাটা আমার বাড়িতে অ্যাভয়েডই করা হয়। তো আমি এখন এখানে বলছিলাম যে দেখো পরোটাটা বানিয়েছি কি সুন্দর গোল শেপ হয়েছে, বাট যখন রুটি বানাই এত সুন্দর শেপ হয় না, সেটাই বলছিলাম। তো এখন পরোটাটা আমি অল্প তেল দিয়ে সেঁকে নিচ্ছি। আর এটাকে আমি সার্ভ করেছিলাম হোয়াইট মাখন আর কার্ডের সাথে। কার্ডটা মশলা কার্ড বানিয়েছিলাম। তো এখন আমি রূপায়ণকে ব্রেকফাস্টটা দিয়ে আসবো। জিজ্ঞেস করেছিলাম কেমন হয়েছে, তো ও খেয়ে বললো খুবই ভালো হয়েছে। তো এখানে যেহেতু ফ্যান চলছিল তাই আমি ভয়েস ওভার দিয়ে নিয়েছিলাম। তো এরপর আমিও খেয়ে নিয়েছিলাম, সত্যি খুব ভালো হয়েছিল। আর এটা অনেকটা হেলদি, কারণ এটা আটা দিয়ে বানানো হয়। আর আমি এমনি মাখন ইউজ করিনি, হোয়াইট মাখন, কারণ হোয়াইট মাখন একটু বেশি হেলদি হয়ে থাকে। তো এখন আমি চলে এসেছি কিচেনে। তো লাঞ্চের প্রিপারেশন রেডি করব। তো এখানে মা চিকেনগুলোকে ধুয়ে দিচ্ছে, পেঁয়াজ কাটাও হয়ে গেছে, আর চালটাকে ভিজিয়ে রাখছে। যেহেতু আজকে হবে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ, তো ওই জন্যই রান্নাবান্না স্টার্ট করে দিলাম। তো ফার্স্টে এখানে দেখো চিকেন ফ্রাই করে নিচ্ছি, তারপর পেঁয়াজ ভাজলাম। আর চিকেন ফ্রাই করতে গিয়ে আমার তেলটা ছিটে হাতে এসছে, তো ওই জন্য আমি এটাই দেখাচ্ছিলাম তোমাদের, যে তারপর মা পেস্ট লাগিয়ে দিল, না হলে একদম ফোসকা পড়ে যেত। তো এখন আমি কিচেন থেকে যাচ্ছি, ঘরে একটু বসি। মা ভাগিয়ে দিয়েছে আমাকে কিচেন থেকে, কারণ আমি কিচেনে গিয়ে যা করলাম। তো চিকেনটা ফ্রাই করতে গিয়ে আমার হাতে তেল ছিটেছে, তো প্রচণ্ড বার্নিং সেন্সেশন হচ্ছে বলে এখন একটুখানি মানে পেস্ট লাগিয়ে দিল, তো এতে একটু রিলিফ পাওয়া যায়। তো ওটাই মা বলছে তুই কিচেনে আসলেই কিছু না কিছু হাত নিজের সাথে করবি। সত্যিই তাই, যখনই রান্না করতে যাই নয় হাত পুড়বে নয় কিছু হবে। তো ওই জন্য আমাকে ভাগিয়ে দিয়েছে কিচেন থেকে, বলছে তুই দূর থেকে আমাকে বল কি কি লাগবে, কিভাবে করতে হবে, আমি করব। বাট আমি একটু যাবো একটু পরে হেল্প করতে। তো এখন আমি আবার কিচেনে চলে এসেছি। তো মাকে যা যা বলেছিলাম মা অনেকটাই এগিয়ে গেছে, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এখানে পেঁয়াজ ভাজার পর জল দিয়ে দিয়েছিল, তারপর দিয়েছিল কাশ্মীরি মির্চ পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুনের রস, আর দিয়ে দিয়েছিল চিকেনটা আর আলুটা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিল। পাশে রাইসটাও হয়ে গেছিল। আর এখানে এখন হচ্ছে চিকেন চাপ। চিকেন চাপটা একদম সিম্পলভাবে মা বানিয়েছে, যেরকম পেঁয়াজ রসুন আদা যায়। আর এখানে আমি শানের চিকেন কারি মশলাটা দিয়েছিলাম, তো খুব ভালো খেতে হয়েছিল। আর এখানে দেখো এখন বিরিয়ানিটা লেয়ারিং করা হচ্ছে। লেয়ারিং মানে একটাই লেয়ার করা হবে, নিচে থাকবে এই চিকেনের কষার লেয়ারটা, তার উপর ছিল টক দই, খোয়া ক্ষীর, আর ছিল বিরিয়ানি মশলা, আর দিয়েছিলাম বেরেস্তা, তার উপর রাইসের পুরো লেয়ারটাই করা হয়েছিল। এই বিরিয়ানিতে মিল্কও অ্যাড হয়, বাট যেহেতু আমি মিল্ক অ্যাভেলেবেল ছিল না তার জন্য আর দিইনি। তো যেখান থেকে আমি রেসিপিটা দেখেছিলাম সেখানে দিয়েছিল, তোমরা যদি চাও দিতে পারো। আর এখন আমি দিয়ে নিচ্ছি ঘি, মিঠা তোর কেওড়া জল একসাথে মিক্স করে রেখেছিলাম, তো সেটা এখন ওপরে দিয়ে নিলাম। নিয়ে এখন 25 মিনিটস আমি দমে বসিয়ে দেবো। ডাবের জল খেয়ে নিচ্ছি। তো এখন বাজে প্রায় 1:30। তো এখন খাচ্ছি ডাবের জল। এটা খেয়ে একটু রেস্ট নেব, নিয়ে তারপর যাবো স্নান করতে। আজকে প্রচণ্ড গরম, এত গরমে প্রচুর কষ্ট হচ্ছে। যদি জানতাম এত গরম পড়বে তো এগুলো রান্না আজকে করতাম না, বাট ভাবলাম যে যেহেতু শুনেছি যে আজকে বৃষ্টি হবে ভেবেছিলাম,
তো যার জন্য সকাল থেকে একটু মেঘলাও ছিল, বাট আনফর্চুনেটলি বৃষ্টি তো হলোই না। আর প্রচণ্ড গরম আরও বেড়ে গেল। তো এখন একটু রেস্ট নিয়ে যাব স্নান করতে, তারপর লাঞ্চের সময় একবারে তোমাদের সাথে কথা বলছি, দেখতে থাকো। তো এখন আমি স্নান করে চলে এসেছি, এখন লাঞ্চ করে নেব। তো বিরিয়ানি একদম হয়ে গেছে, তো মা এখন সার্ভ করে দিচ্ছে। তো 25 মিনিটস দমে দিয়েছিলাম, প্রথম দিকে 10 মিনিট আমি একটু হাই ফ্লেমে দিয়েছিলাম, তারপর স্লোতে দিয়ে তারপর 25 মিনিটস পর আমি বন্ধ করে দিয়েছিলাম। কিছুক্ষণ আমি এটাকে রেস্টিং রেখে তারপর এখন সার্ভ করা হচ্ছে। তো এই বিরিয়ানিটা একটু স্পাইসি হয়, কারণ এটা দাদা বৌদির স্টাইলে বানানো হয়েছে, আর খেতে খুবই টেস্টি হয়েছিল। আর দেখো এখন আমি রায়তার সাথে এটাকে সার্ভ করে দিয়েছি। আমরা এখন খেতে বসে গেছি। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? দারুণ, সত্যি ভালো হয়েছে। আমি একটু টেস্ট করলাম, ভালো হয়েছে খেতে। দিয়ে গেল। তো আজকে দুধ চা খাচ্ছি, যেহেতু আজকে সবসময় চিট করেছি ওই জন্য। আর মাই চাটা বানিয়ে দিয়ে গেছে। দাঁড়াও, তুমি বলো দুপুরে কেমন খেলে, সেটা আর জিজ্ঞাসা করা হয়নি। ভালো হয়েছিল? ভালো হয়েছে। তো এখন এই চায়ের সাথে একটু মাফিন খাবো, তো সেটাই মা দিচ্ছে। ভালো এসছে, ভালো এসছে, তোমার মুখ ফোলা এসছে। কেমন এসছে ভিডিও সেটা দেখাচ্ছে। না না, ভালো লাগছে, ভালো লাগছে। আচ্ছা, ক্রিমস থেকে নিয়েছি হচ্ছে এটা মাফিন। সত্যি বলছো তো ভালো হয়েছিল দুপুরবেলা? এবার থেকে মা রিভিউ দেবে, সবসময় ও রিভিউ দেয়। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি হঠাৎ করে সেজে গুজে কোথায় গেছিলাম, সব কিছুই তোমাদের বলবো, তো দেখতে থাকো। তো আমাকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানিও। একদম 15 মিনিটের মধ্যে রেডি হয়েছিলাম। ভিডিও হচ্ছে না, ও ঠিক আছে, অন্য সময় দেখা যাবে। তো আমি এখন বেরিয়ে যাবো, আমি তোর কথা ভেবে এসেছি, টাইম স্পেন্ড করতে। একদম থ্যাংক ইউ, ভালো লাগলো। এই তো আমি কিছুক্ষণ আগে বাড়ি ঢুকলাম, দাঁড়া একবার বসে থাকো, তোমাদের সাথে কথা বলছি। তো আমি হঠাৎ করে কোথায় গেছিলাম তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি, আর তাড়াহুড়োর মধ্যেই রেডি হয়েছি। আমি গেছিলাম অয়নার বাড়িতে, আমার পাড়াতেই। তো ওর আজকে একটা গেট টুগেদারের ফাংশন ছিল, তো সেই জন্যই গেছিলাম। তো আজকে এই শাড়িটা পরেছি, এই শাড়িটা পরে গেছিলাম। কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে আমায় জানিও। এটা আমি বিয়েতে প্রেজেন্ট পেয়েছিলাম, তো যে দিয়েছে যদি ভিডিও দিয়ে থাকে তো থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর হয়েছে শাড়িটা। তো গেছিলাম অয়নার বাড়িতে, তো ওখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম, কিছুক্ষণ গল্প করলাম, তারপর চলে আসলাম। কারণ আমার শরীরটা একদমই ভালো লাগছিল না, কারণ সকাল থেকে ওই গরমের মধ্যে এত কিছু রান্না করেছি, আর ওই 3-4 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তো ওই জন্য পায়ে ভীষণ ব্যথা। তো ওই জন্যই তাড়াতাড়ি চলে আসলাম। যদিও বলেছিল, অয়নাও বলেছিল যে কিছু খেয়ে যেতে, বাট আমার শরীর একদম হচ্ছে না। আমি তো ডায়েট করি, যার অভ্যাস নেই, তো আজকে একটুখানি দিয়ে ভালো করে করেছিলাম, তো যার জন্য আমার এখনো ডাইজেশনের প্রবলেম হচ্ছে, মানে এখনো ডাইজেস্ট হয়নি, তো পুরো ফুল হয়ে রয়েছি। তো এখন তো কিছু খেতে ইচ্ছা করছে না, আর মধ্যে এত গরম, তো ওখানে গরমে ওখানেও তো রিচ রান্না হয়েছে, তা আমার আর ভালো লাগছে না। আমি বাড়িতে এসে মাকে বললাম যে আমি জল খেয়ে শুয়ে পড়বো, আমি রাতে কিছু ডিনার করবো না, বাট মা জোর করে বলছে একটা রুটি তোকে খেয়ে শুতেই হবে। তো ওটাই মা মনে হয় জোর করে আমাকে একটু খাইয়ে দেবে, খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়বো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই আমায় কমেন্টে জানিও। তো আমার ডেইলি ব্লগে তো সমস্ত এভরিডে তো ব্লগ দেওয়া তো এখন পসিবল হচ্ছে না, বাট চেষ্টা করছি আমি ধীরে ধীরে দেওয়ার। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে নিশ্চয়ই জানিও, আমার পাশে থেকো। আশা করি তোমাদের আরো ভালো ভালো ভিডিও ব্লগ দিতে পারবো। তো আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকে।